জীবনে প্রথমবার আমি এত সুন্দর মিষ্টি বানিয়েছি। এর আগে অনেকবার বানিয়েছি, তবে প্রতিবারে আমি কিছু না কিছু ভুল করেছি। তবে এবার এত সহজ পদ্ধতিতে বানিয়েছি, এত সুন্দরভাবে আমি কল্পনাও করি নাই। ভাবলাম যে এত সহজ রেসিপি অবশ্যই আমার ভালোবাসার মানুষদের সাথে তো শেয়ার করতেই হয়। আমার দেখানো রেসিপিতে যারা যারা মিষ্টি বানানোর ট্রাই করবে অবশ্যই পারফেক্ট হবে। তো শুরু করা যাক। আজকে আমি বানিয়েছি গোলাপ জামুন মিষ্টি। এখানে আমি 2টা ডিম নিয়েছি, সাথে দিয়েছি 2 চামচ চিনি, 1 চামচ পানি এবং 2 চামচ সয়াবিন তেল। সবগুলো উপকরণকে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দিয়েছি। এবারে নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ এবং সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ ময়দা এবং 1/2 চামচ বেকিং পাউডার। ময়দা, গুঁড়া দুধ আর বেকিং পাউডারকে প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি যে ডিমের মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে ডিমের মিশ্রণ দিয়েছি। একবারে কিন্তু ডিমের মিশ্রণটা দিতে যাবেন না, তাহলে কিন্তু আটাটা পাতলা হয়ে যেতে পারে। এজন্য আমি 2 থেকে 3 বার মিশিয়েছি। এরপরে সবশেষে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আর ঘিটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং আমার এইটুকু ডিমের মিশ্রণ রয়ে গিয়েছে। মিষ্টির এই ডোটা কিন্তু একদম পাতলা হবে না, আবার শক্ত হবে না। আমরা পরোটার আটাটা যেরকম নরম রাখি ঠিক ওরকমই হবে। ডোটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পরে এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। হাতে একটু ঘি মেখে নিয়েছি। এরপরে আমি পছন্দ মতো শেপে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কালোজাম মিষ্টিও বানাতে পারতেন এই সেম রেসিপিতে। তো আমি গোলাপ জামুন মিষ্টি বানিয়েছি। এখানে আমার প্রায় 15টার মতো মিষ্টি হয়েছে। এবার আমি মিষ্টি শিরাটা রেডি করব। এখানে আমি 3 কাপের মতো চিনি দিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি 5 কাপের মতো পানি। এটা কিন্তু মনে রাখতে হবে 3 কাপ চিনি 5 কাপ পানি। চিনিটা 3 কাপের থেকে একটু কম দিলেও পানিটা কিন্তু 5 কাপে দিবেন। শিরাটা যখন বলক চলে আসছে তখন আমি এটাকে এক সাইডে নামিয়ে রেখেছি। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। এখানে আমি একটু ডুবো তেলে মিষ্টিগুলো ভাজবো। আর অবশ্যই মনে রাখতে হবে মিষ্টিগুলো কিন্তু একদমই লো হিটে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে শক্ত থেকে গেলে কিন্তু আপনার মিষ্টির মধ্যে শিরা ঢুকবে না। আমি এই মিষ্টিগুলোকে প্রায় 15-16 মিনিট ধরে কিন্তু হালকা আছে ভেজেছি। মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গরম শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা বন্ধ করে একদম হাই হিটে আমি এটাকে জাল করে নেব। মিষ্টিগুলো যখন অনেক ফুলে উঠবে এবং শিরাটা কমে আসবে আর শিরাটা হাত দিলে যখন দেখবেন একটু আঠালো আঠালো মনে হচ্ছে, তখনই বুঝবেন যে আপনার মিষ্টিগুলো একদম হয়ে গিয়েছে। তখনই চুলা থেকে নামিয়ে নেবেন এবং কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা এগুলোকে শিরাতে ডুবিয়ে রাখবেন। আর 7 ঘন্টা পরে দেখেন আমার মিষ্টিগুলো একদম রসে টইটম্বর, মনে হচ্ছে যে রস ফেটে বের হয়ে যাবে। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছে এবং খেতে অনেক বেশি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারাও ট্রাই করে দেখবেন। যারা আমার মতো অনেকবার ভুল করেছে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ এবার কিন্তু ভুল হবে না। সবাই ভালো থাকবেন।